এসআর কোচিং সেন্টারের পক্ষ থেকে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি। বন্ধুরা, তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে এই মুহূর্তে পড়াশোনা করছো এবং তোমরা 2025 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, ইতিহাস বিষয়ের সম্পূর্ণ বড় কোশ্চেন নিয়ে আমি এই ভিডিওর মাধ্যমে হাজির হয়েছি। এই ছোট্ট ভিডিওটি তোমরা একটু না টেনে সম্পূর্ণ দেখতে থাকো। আমি আশাবাদী তোমরা তোমাদের স্কুলের যে টেস্ট পরীক্ষা এবং তোমাদের বোর্ডের যে ফাইনাল পরীক্ষা অর্থাৎ 2025 সালে যে তোমরা উচ্চ মাধ্যমিক বোর্ডে পরীক্ষা দেবে, এই কয়েকটি কোশ্চেনের মধ্যে থেকে তোমরা সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। তো প্রথমে যে কোশ্চেনটি তোমরা কমন পাচ্ছ সেটি হচ্ছে পেশাগত ইতিহাস কি, অপেশাদারী ইতিহাসের সাথে পেশাদারী ইতিহাসের সম্পর্ক নির্ণয় করো। অথবাতে যে কোশ্চেনটি তোমরা পাবে কিংবদন্তি ও মিথের পার্থক্য রচনা করো, ইতিহাস রচনায় এদের গুরুত্ব কতখানি। পরে কোশ্চেন সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন লেনিন তত্ত্ব ব্যাখ্যা করো। অথবাতে যে কোশ্চেনটি তোমরা কমন পাবে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ কি, এদের সম্পর্ক নিরূপণ করো। পরে কোশ্চেন ভারতে অবশিল্পায়নের কারণ কি এবং এর অর্থনৈতিক প্রভাব আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। এরপরে কোশ্চেনে যে অথবাতে তোমরা যে কোশ্চেনটি পেতে পারো ভারতে রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো। পরে কোশ্চেন ব্রিটিশ আমলে ভারতের আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলনের বিবরণ দাও। অথবাতে যে কোশ্চেনটি তোমরা কমন পাবে চীনের চৌঠা মে আন্দোলনের বিবরণ দাও। অথবাতে বাংলার নবজাগরণের প্রকৃতি ও সীমাবদ্ধতার সংক্ষেপে আলোচনা করো। পরে কোশ্চেন লখনৌ চুক্তির শর্তাবলীগুলি কি, এই চুক্তির শর্তাবলী আলোচনা করো। অথবাতে যে কোশ্চেনটি তোমরা কমন পাবে রাওলাট আইনের উদ্দেশ্য কি, গান্ধীজি কেন এই আইনের বিরোধিতা করেছিলেন। পরে কোশ্চেন ভারত ছাড়ো আইনের সম্পর্কে রচনা লেখো। অথবাতে যে কোশ্চেনটি তোমরা পাবে হোচি মিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের বর্ণনা দাও। পরে কোশ্চেন ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা সংক্ষেপে আলোচনা করো। অথবাতে যে কোশ্চেনটি পেতে পারো জোট নিরপেক্ষ আন্দোলনের মূল্যায়ন করো। অথবাতে যে কোশ্চেনটি তোমরা পেতে পারো 1960-এর দশকে আন্তর্জাতিক রাজনীতিতে চীনের প্রভাব আলোচনা করো। এরপরে কোশ্চেন স্বাধীন ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার গুরুত্ব ও লক্ষ্য আলোচনা করো। অথবাতে যে কোশ্চেনটি কমন পাবে উপনিবেশকরণ বলতে কি বোঝো, এর সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্য তুলে ধরো। বন্ধুরা, আমি এখানে যে কোশ্চেনটি বেশি ইম্পর্টেন্ট সেই কোশ্চেনগুলোর মধ্যে 3 স্টার দিয়ে রেখেছি। অর্থাৎ আমার দেওয়া সাজেশনগুলোর মধ্যে আমি 3 স্টার 2 স্টার করে তোমাকে হিন্টস দিয়ে দিলাম যে তুমি কোন কোশ্চেনটি কতটা ভাবে গুরুত্বপূর্ণ রয়েছে এবং কতটা তুমি রেডি করে নেবে আজ থেকে। আমি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাকে সম্পূর্ণ সাজেশন তুলে ধরেছি ইতিহাস বিষয়ে। এর বাইরে কোনো কোশ্চেন আর তোমাকে রেডি করে যেতে হবে না। আমাদের উপর বিশ্বাস রাখো এবং এসআর কোচিং সেন্টার তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করো। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এইটুকু, পরে আসছি অন্য কোনো একটি ভিডিও নিয়ে।